সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরেতে যে সকল ভাইরা এমডি শামীম রেজা ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেল দেখছেন, তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকে তথ্য পেয়েছি যে এই বিলের মাঝখানে দেখেন, আমরা রওনা দিয়েছি একটা কাজে। সেখানে বাঁশের খড়া এবং নৌকা এখনও রয়েছে। চায়ের মধ্যে বাড়িঘর অনেক দূরে, বিলের একদম মাঝখানে আমি এখন দাঁড়িয়ে আছি। সেটা একদম দেখতেই পাচ্ছেন আপনারা। হেঁটে যাচ্ছি, দেখেন অনেক কষ্ট করে, অনেক রোদ। আমরা কিছুক্ষণের মধ্যে একটা ছোট্ট বাঁশের সাঁকো পাবো। সেখানে আমরা যা পাড়ি দিয়ে ওপার চলে যাবো। আবার যাওয়ার পরে আমরা তথ্য পেয়েছি যে একদম এই বিলের মাঝখানে একটা ছোট্ট কুড়িয়ে ঘর তুলে এক প্রতিবন্ধী ভাই, সে ওখানে মাছ চাষ এবং ছাগল লালন পালন করতেছে। তার কাছে আমরা দেখতে পাচ্ছেন। আমরা এই মুহূর্তে বাঁশের সাঁকোটা পাড়ি দিলাম। দেখেন কত সুন্দর সাঁকো, অনেক ফুল ফুটে আছে, সুন্দর দেখার মতন দৃশ্য। দেখেন এখান দিয়ে যাওয়া রিস্ক হয়ে গেছে, দেখেন, কারণ শুধু কাশ বন রয়েছে, যে কোনো মুহূর্তে পা কেটে যেতে পারে। তারপরে আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য, ভালো একটা জিনিস দেখার জন্য ছুটে চলেছি সেই বিলের মাঝখানে। অত্যন্ত ধানের মাঝখান দিয়ে দেখেন কেউ ঝর্ণা মতন পানি উঠতেছে। এখানে পানি দেওয়া হচ্ছে, মেশিনও রয়েছে, সব দেখাবো আপনাদেরকে। এই যে শ্যালো, দেখেন শ্যালো দিয়ে পানি দেওয়া হচ্ছে মাঠে। নদীতে শ্যালো লাগানো আছে, দেখতে পাচ্ছেন। গ্রাম অঞ্চলে বর্ষা মাছ এখন ধরা পড়তেছে। দেখেন এদের নদীতে ঢিয়াল পেতেছে, এখানে মাছ ধরার জন্য পানির সেচ হচ্ছে জমিতে। জমির ধান হবে, পানির সেচ দেওয়া হবে এবং মাছও খাওয়া হবে। দেখেন কত সুন্দর সুবিধে গ্রাম অঞ্চলে। অনেক রোদ, তাপমাত্রা, তারপরেও এখানে বাতাস লাগতেছে, তাই খুব ভালো। যতই রোদ উঠুক না কেন, বাতাস আছে, তাই খুব ভালো লাগতেছে। তারপরে হেঁটে হেঁটে রওনা দিয়েছি, একটা আনন্দর বিষয়। প্রায় পেয়ে গেছি সেই জায়গাটা। দেখেন এখানে যেন ভেড়া দেখতে পাচ্ছি বিলের মাঝখানে। এখানে কোনো বাড়িঘর নেই, দেখেন শুধু বিল আর বিল, মাঠ ভরা জমি, সবুজ শ্যামলে ভরা। কিছুদিন পরে সোনালি রং হয়ে উঠবে, ধান যখন পেকে যাবে এই মাঠে, দেখতে পাচ্ছেন। তো এখন যেহেতু আমরা দুইটা এই বিলের মাঝখানে দুইটা ভেড়া দেখা যাচ্ছে, তখন নিশ্চয়ই আমরা ভাইয়ের জায়গা প্রায় পেয়ে গেছি ইনশাল্লাহ। এখন আমরা ভাইয়ের কাছে যাব, সেই প্রতিবন্ধী ভাইয়ের কাছে। দেখেন কত সুন্দরভাবে, বোধহয় বাইরে দুইটা ভেড়া, ওখানে গেলে আমরা খোঁজ পাবো। ও, আমরা সেই পুষ্করণীটা পেয়ে গেছি। বিলের মাঝখানে মাছ চাষ হচ্ছে, দেখেন কি কত সুন্দরভাবে। ছাগল দেখা যাচ্ছে। আমরা ওই যে কুড়িয়াঘরটা দেখতে পাচ্ছি, ওখানে বোধহয় সেই ভাই থাকে। আমরা ওখানে কিছুক্ষণের মধ্যেই যেহেতু ছাগল ভেড়া পুষ্করণী পেয়ে গেছি, আমরা তার সাথে কথা বলবো। দেখেন সবুজ ঘাস কীভাবে খাচ্ছে। যে মাছের খাবার দেওয়ার জন্য খোল ভিজে রেখেছে এখানে। দেখেন কত বড় পুষ্করণী। তো সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমি অনেক রাস্তা হেঁটে এসে আমরা সেই গফুর ভাইয়ের দেখা পেলাম। যে আমরা যার জন্য অপেক্ষা করছিলাম এবং আপনারা অপেক্ষা করছেন যে কে এমন ব্যক্তি, সেই ব্যক্তির কাছে আমরা এসে উপস্থিত হয়েছি। দেখতেই পাচ্ছেন তার একটা ছোট্ট কুড়িয়ে ঘর এই বিলের মাঝখানে সে তুলে এখানে আছে এবং তার দেখা পেলাম। এখন আমরা তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ভালো আছেন? ভালো আছি। তো আমরা এসেছি অনেক দূর থেকে ভাই। আপনি তথ্য পেলাম যে আপনি এখানে মাছ চাষ এবং ছাগল লালন পালন করতেন, সত্যি কথা নাকি? হ্যাঁ, সত্যি করতেছি। তো আমরা আসতে রাস্তায় একটা ভেড়া দেখলাম, কয়টা ছাগল দেখলাম, এগুলি কি আপনার? হ্যাঁ, আমার। তো আবার যে একটা পুষ্করণী দেখলাম পাশে, এটা কি আপনার পুষ্করণী? আমারই। আপনার? তো আপনি যে প্রতিবন্ধী মানুষ, কিভাবে আপনি এগুলো লালন পালন করেন? এই ধরেন যে লাঠির পর ভর দিয়ে কষ্ট করে এইগুলো আমি লালন পালন করে জীবন যেমন চালাতেছি। চালাইতেছে। এখানে আপনার পুষ্করণী কতটুকু?
বিঘা 3 আছে। 3 বিঘা এখানে রাখা আছে। আর নিজস্ব না? নিজস্ব। নিজস্ব, মাশাআল্লাহ। তো এখানে কি কি মাছ চাষ হচ্ছে আপনার? এখানে ধরেন যে বাংলা মাছ আছে, আবার ছেড়ে দেওয়া মাছ আছে, লোয়ারি, কাতল, সিলভার। আচ্ছা, এটা তো বিলের একবারে মাঝখানে, যখন বর্ষা মাস আসে তখন কি করেন? এখন ওই বর্ষা মাসে ধরেন যে খাবার দেই, ডাল দেই, এখন ওই বর্ষার ওই বাংলা মাছ আসে। বাংলা মাছ, হ্যাঁ, ট্যাংরা, পুঁটি, বোয়াল এগুলো। ওগুলো তো অনেক দাম। হ্যাঁ। তো আপনি তাহলে বর্ষার সিজনে বেশি কামাই হয় না এখন মাছ লাগানো? বর্ষার সিজনে বেশি কামাই। বর্ষার সিজনে বেশি কামাই হয়, তখন ওখানে বর্ষার মাছ থাকে, অনেক রেটে বিক্রি হয়। হ্যাঁ, বিক্রি 3 বিঘা তো অনেক মাছ বিক্রি হয়। হ্যাঁ, ধরেন যে লাখ খানে টাকা মাছ থেকে বিনা চালানে লাখ খানে টাকা মাছ বিক্রি করে। ওখানে তো তখন চালান লাগে না বেশি না। আর এখন পোনা খাবার সব কিছু কামড়া জামড়া এখন ধরেন যে ডবল পোনা তুল দেই 10 টাকার, আর 30 টাকার খাবার দেওয়া লাগে। তাতে লাভ কিরকম পাচ্ছেন? এখন ধরেন যে তুলে হেরে লাভ দেখা লাগবে। তুলে নেই, এর আগে তুলছি ধরেন যে যত সামান্য কিছু হয়। হ্যাঁ, এখন 20 টাকা লাগে, এই হিসাবে যে থাকে। তো সম্মানিত দর্শক, আমরা বাইরের গহুর ভাইয়ের মুখ থেকে শুনলাম, যার অপেক্ষা আমরা এতক্ষণ ছিলাম। আমরা অনেক দূর হেঁটে আসার পরে গহুর ভাই দেখা পেলাম। এই দেখেন কত রোদ, আসতে ঘেমে গেছি, তারপরে এসে এই গহুর ভাই সুন্দর একটা কুড়িঘর তুলে রেখেছে, তার মধ্যে আমরা বসে কথা বলতেছি। কিন্তু তো গহুর ভাই একটা প্রতিবন্ধী মানুষ, দেখতেই পাচ্ছি তার একটা পাও আছে আর একটা পাও নেই। দেখেন কত অসহায় সে, যে এই 3 বিঘা জমি আবাদ করতেছে পুষ্করণী এবং ছাগল লালন পালন করতেছে। তো আপনারাও কত অসহায় মানুষ আছেন, প্রতিবন্ধী মানুষ আছেন, আপনারাও ইচ্ছে হলে গহুর ভাই মতন কাজ করতে পারেন। ছোটোখাটো একটা পুকুর পুষ্করণী ছাগল ডেকে লালন পালন করতে পারেন। তাহলে কিন্তু আমাদের দেশের দুর্ভোগ চলে যাবে এবং সবাই একটু স্বাবলম্বী হব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং ফেসবুক আইডির সাথে থাকবেন। আমাদের কৃষি চিত্রুল্লাহ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার দেবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বলে আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ শামীম রেজা, আল্লাহ হাফেজ। দিলাম না টাকারা সম্মানিত দর্শক, এই সেই গফুর ভাইয়ের থাকার জায়গা। দেখেন কত সুন্দর করে একটা ছোট্ট ঘর তুলেছে। ভাই, আপনি এখানে কি জন্য এসেছেন? আমি চরার ভিতরে খেত দেখতে আইছি, খেত দেখা এই গহুবের সাথে বসে এই বাহারে বসে আলাপ করতেছি। আচ্ছা, ঠিক আছে। মোবাইলে হ্যাঁ, সব দেখতে পারবেন। তাহলে আমার বাবা কি করছে, কি ফেলেছে তো দেখ, তোরা ভাত খাওয়াছিস, দেখ আমি কি করছি। তোরা আলাদা খাওয়াছো, তাই ভালো হয়েছে, গরিব মানুষ।